হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু গাছে সাদামাছি বা ম্যাপ পোকার আক্রমণজনিত ব্যাপারে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে লেবু গাছে প্রচুর পরিমাণ মুকুল থেকে গুটি ধরে গেছে। পাশাপাশি লেবু গাছে এই মুহূর্তে কিছু কচি পাতা আসছে। আর এই কচি পাতার আগমনের সাথে সাথে গাছে সাদামাছি বা ম্যাপ পোকার আগমন ঘটছে। আর এই ম্যাপ পোকা বা সাদামাছির আগমনের সাথে সাথে গাছে নতুন কচি পাতাগুলো আক্রান্ত হচ্ছে। এই কচি পাতাগুলোর উপরে ডিম পেড়ে যাচ্ছে, পাতাগুলো খেয়ে নষ্ট করে দিচ্ছে। তাই এই ধরনের পোকাকে প্রতিহত করার জন্য কি কি ব্যবস্থা নেবেন, কি কি পরিচর্যা করবেন, সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আপনার কাছে অধিক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, এই সময় মালটা, মৌসম্বি, কমলা, যে কোনো ধরনের লেবু বা পাতি সমস্ত লেবু গাছে কম বেশি ফুল থেকে ফল এসে দাঁড়িয়েছে। পাশাপাশি নতুন পাতা গজাচ্ছে। আর এই পাতা গজানোর শুরুতেই দেখা যাচ্ছে নানা সমস্যা। এই নতুন পাতাতেই এসে বসছে সাদামাছি, যারা প্রধানত সন্ধ্যার আগে আগে গাছের পাতায় এসে বসে এবং এই গাছের পাতার নিচের দিকে এরা ডিম পেড়ে দেয়। এর ফলে এই ডিম পাড়া থেকে এখান থেকে যে লার্ভাগুলো বার হয়, সেই লার্ভাগুলো পাতার সারা অংশে ঘুরে ঘুরে বেড়ায় এবং এই ঘুরে ঘুরে বেড়ানোর জন্য পাতার ক্লোরোফিল এরা খেয়ে নিয়ে পাতাগুলো কুঁকড়ে দেয় এবং পাতাগুলোকে একদম শেষ করে দেয় বা জালির মতো আকৃতি করে দেয়। ফ্রেন্ডস, লেবু গাছে এই সমস্যা একটি মারাত্মক সমস্যা। এই সমস্যা যদি আপনি দমন না করতে পারেন, আপনার লেবু গাছে যে কচি পাতা এসছে সেই কচি পাতা তো নষ্ট হয়ে যাবে, পাশাপাশি আপনার পুরো লেবু গাছটা এই ম্যাপ পোকাজনিত আক্রমণে ভরে যাবে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতার আগায় দেখতে পাচ্ছেন ডিম। এই ডিমগুলো থেকে লার্ভা যখন বার হবে, আর এই লার্ভাগুলো আপনার অবশ্যই গাছের এই যে পাতার উপরে ঘুরে ঘুরে বেড়াবে এবং অবশ্যই এই পাতাগুলো নষ্ট করে দেবে। তাই সর্বপ্রথম এই ডিমগুলোকে যদি আপনি নজরে পড়ে, অবশ্যই এই ডিমগুলোকে আপনারা সরিয়ে দেবেন। এরপরে এই যে পাতাগুলো আক্রান্ত হয়েছে, অর্থাৎ আক্রান্ত পাতাগুলো দেখবেন পাতার মধ্যে ম্যাপের মতো আকার, সুড়ঙ্গ আকার, বিভিন্ন ধরনের আকার হয়ে যাচ্ছে, পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, পাতাগুলো বিভিন্ন আকৃতির হয়ে যাচ্ছে। এই সমস্ত পাতাগুলো আর কখনোই ঠিক হবে না। জাস্ট লাইক এই পাতাটা দেখুন, এখানে যদি আপনারা দেখতে পান, আমি আপনাদের একটা পাতা দেখাচ্ছি। এই পাতাটা অবশ্যই দেখুন, এই পাতাটা কেমন কুঁকড়ে গেছে এবং এর মধ্যে যে লার্ভা আছে, এই লার্ভাগুলো কিন্তু অবশ্যই বেড়ে উঠে এই পুরো পাতাটাই নষ্ট করে দেবে, পাশাপাশি গাছটাকে নষ্ট করে দেবে। এই রকম আক্রান্ত পাতা আপনারা বেছে বেছে গাছ থেকে অবশ্যই ফেলে দেবেন। এবং এই পোকাগুলোকে সাধারণত যেহেতু সন্ধ্যার পরপরই আসে, এই ম্যাপ পোকাগুলোকে অবশ্যই নির্মূল করার জন্য আপনাকে কিছু জৈব কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন, কিছু বাড়িতে তৈরি কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন, পাশাপাশি কিছু রাসায়নিক কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। আমি সবকিছু কীটনাশকের নাম বলবো। ফ্রেন্ডস, এই পাতাগুলো দেখুন, পাতাগুলো একদম কুঁকড়ে গেছে, অর্থাৎ ম্যাপ পোকা বা এই যে সাদামাছি জনিত আক্রমণে এখানে গাছটি ভরে উঠেছে। তো ফ্রেন্ডস, এই ধরনের আক্রমণ গাছকে রক্ষার জন্য আপনার বাড়িতে তৈরি যে নিম তেল, এই নিম তেল খুব ভালো করে ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, নিম তেল আপনারা 1 লিটার জলে 10 থেকে 15 ml নিয়ে অবশ্যই দিনে 2 বার যদি ব্যবহার করতে পারেন, অর্থাৎ সকালের দিকে একবার এবং সন্ধ্যার আগে একবার আপনারা ব্যবহার করলে খুব ভালো কাজ হবে। এটা যদি আপনারা সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ দেবে। এই সাদামাছি বা ম্যাপ পোকা আর ক্ষেত্রে খুব ভালো কাজ পাবেন। আপনারা ব্যবহার করে দেখবেন, খুব ভালো কাজ পাবেন। ফ্রেন্ডস, এবার আসি রাসায়নিক বা জৈবিক কিছু কীটনাশকের কথা। ফ্রেন্ডস, জৈবভাবে যদি আপনারা কীটনাশক ব্যবহার করতে চান, তাহলে কাকা পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। এটি যেমন ফাঙ্গিসাইডের কাজ করে, তেমনি রাসায়নিকভাবেও কাজ করে। এটি ব্যবহার করতে পারেন, এটার কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু যদি আপনারা রাসায়নিকভাবে আপনারা কীটনাশক ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাদের যে কীটনাশকের আপনি নামটি বলবো এবং যে কীটনাশকটি দেখাবো, সেই কীটনাশকটি যদি আপনারা ব্যবহার করেন,
অত্যন্ত ভালো মানের কাজ খুব দ্রুত পাবেন। তো ফ্রেন্ডস, এই যে কীটনাশকটা আমি আজকে দেখাবো, এই কীটনাশকটা আপনারা ব্যবহার করুন। পাশাপাশি এই কীটনাশকটি সঠিক মাত্রায় যদি গাছে ব্যবহার করতে পারেন, দেখবেন অত্যন্ত দ্রুততর সহায়ক এই সাদামাছি বা ম্যাপ পোকাজনিত আক্রমণে গাছের পাতা কুঁকড়ে যাওয়া আপনার গাছটি সারভাইভ করতে পারবে। তো যে কীটনাশকটি ব্যবহার করবেন সেই কীটনাশকটি হলো প্রোফেক্স সুপার। প্রোফেনেক্স এবং সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার, এটি এই সাদামাছি বা ম্যাপ পোকাজনিত আক্রমণে প্রচণ্ড ভালো কাজ করে। এটি আপনারা অত্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে, অত্যন্ত ভালোভাবে বুঝে তারপর ব্যবহার করবেন। গাছে কখন ব্যবহার করতে হবে সেটি বুঝে তারপরে আপনারা ব্যবহার করবেন। এটি যদি আপনারা দেন তাহলে 1 লিটার জলে 1.5 থেকে 2 ml আপনারা 1 লিটার জলে নিয়ে ঠিক সন্ধ্যার আগে মুহূর্তে আপনারা গাছে স্প্রে করবেন। 7 দিন বাদে বাদে আপনারা দেখি যে স্প্রে করলে খুব খুব ভালো কাজ পাওয়া যাবে। এটি অন্তত আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি। সাদামাছি বা ব্যাপ পোকাজনিত আক্রমণে আপনার গাছের যে পাতাগুলো কুঁকড়ে যাবে সেই পাতাগুলো আর কখনোই ঠিক হবে না। তাই এই পাতাগুলো আপনারা খুব সহজে কেটে দেবেন বা ছেঁটে দেবেন, কারণ এই পাতাগুলো যতদিন গাছে থাকবে গাছগুলো আরো বেশি বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সাদামাছি জনিত আক্রমণের কারণে পাতাগুলো দেখুন এইভাবে কুঁকড়ে গেছে। এই কোঁকড়ানো পাতা আর কোনোভাবেই ঠিক হওয়া সম্ভব নয়। আর এই পাতাগুলো কেটে ফেলতে হবে, কারণ এর মধ্যে অনেক সময় লার্ভাগুলো থাকে। আর এই পাতাগুলো কেটে নিয়ে পাতাগুলোর মধ্যে যদি কোনো লার্ভা থাকে, লার্ভাগুলোকে অবশ্যই মেরে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা মাছি দেখতে পাচ্ছেন, সাদা মাছি। এখানে এই মাছিগুলো গাছে প্রচন্ড পরিমাণ ক্ষতি করে। তো এই ধরনের মাছিগুলো দেখলে অবশ্যই আপনারা স্টেপ নেবেন সঙ্গে সঙ্গে। পাশাপাশি রাসায়নিকভাবে যে কীটনাশকটা বললাম, এই যে প্রোপেক্স সুপার, এই প্রোপেক্স সুপারটি ব্যবহার করে দেখুন, খুব ভালো কাজ পাবে। লেবু গাছে এই সময় যেমন ফুল কিছু কিছু আসছে, পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ ফলও আছে। এর পাশাপাশি কচি যে পাতা আসছে, এই কচি পাতার জন্য খাবার জন্য এই সাদামাছি বা ম্যাপ পোকার আক্রমণ ঘটে। আর এই ম্যাপ পোকা দমন করার জন্য যে কীটনাশকটি বললাম, সেটি জৈবিক বা রাসায়নিক বা বাড়িতে তৈরি যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। ব্যবহার করে দেখুন, অত্যন্ত ভালো কাজ পাবেন এবং দ্রুত সহায়তা আপনার গাছে, লেবু গাছ থেকে এই সাদা মাছি বা ম্যাপ পোকা যে আক্রমণ, এটি নির্মূল করতে পারবেন। ধন্যবাদ।